পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় এটা কিন্তু আমি আগে জানতাম না। খুবই মজা এই রেসিপিটা, আর এত অসাধারণ এই এই রেসিপিটা, একদম অ্যামাজিং রেসিপি। মানে একবার যদি কাউকে খাওয়ানো যায় এটা কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে যে এটা আবার তৈরি করে দিতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, পটলের একটা অ্যামাজিং একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। এখানে আমি পটল নিয়েছি 4টা। পটলটাকে আমি গায়ের যে পাতলা আবরণটা আছে সেটা আমি ছুরির সাহায্যে এটা তুলে নিচ্ছি। এটা কিন্তু বিনিয়ে ফেলতে হবে না। আর পটলটা একটু বড় মানে বড় যদি নেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়, কারণ পটলটা 2 ভাগ করা হবে। দিয়ে এবার এই পাতলা আবরণটা এভাবে ছুরির সাহায্যে তুলে নিতে হবে। এটা বটির সাহায্যেও তোমরা তুলে নিতে পারো। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার কিন্তু পাতলা আবরণটা তোলা হয়ে গেছে। আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি ছুরির সাহায্যে 2 ভাগ করে নেব। দিয়ে এবার তোমাদের ডিজাইনটা আমি করে দেখাবো। আর পিছনের যে ডাটাটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে না, এটা কিন্তু ওরকমই থাকবে। তাহলে কিন্তু ডিজাইনটা বেশি ভালো হবে। না হলে কিন্তু ওটা যদি মানে কেটে ফেলা যায় তাহলে ডিজাইনটা কিন্তু করতে সমস্যা হবে। দিয়ে এভাবে মাঝখান দিয়ে একদম চিকন চিকন করে আগে কেটে নিতে হবে, তারপরে আবার উপর দিয়ে আবার এভাবে চিকন করে কেটে নিতে হবে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে ডিজাইনটা তৈরি করা বুঝতে পারবে, একদমই সহজ। তারপরে যখন কাটা হয়ে যাবে তখন ভিতরকার যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে। এটা রাখলে কিন্তু রেসিপিটা খেতে তেমন ভালো লাগবে না। আর এই রেসিপিটা কিন্তু সসের সঙ্গে অনেক মজা লাগে, তারপরে চায়ের সঙ্গেও কিন্তু ভালো লাগবে। এটা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খুবই মজা লাগবে। মানে সব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা খুবই মজা লাগবে। একবার হলো ট্রাই করতে পারো এই অ্যামাজিং একটা এই রেসিপিটা। এটা পটলের পাকোড়াও বলা যায়। আমি একভাবে দেখালাম, তোমাদের আরেকভাবে দেখাচ্ছি। ভিতরকার আগে বীজটা এভাবে ফেলে দিতে পারো, তাহলে কিন্তু আরেকটু সহজ হয় কাটতে। আগে বীজটা বের করে ফেলে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আগে আগে এক পাট কাটতে হবে, তারপরে আবার উপর পিসটা আবার কেটে নিতে হবে। আমি কিভাবে কাটছি তোমরা হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। এইভাবে সাইড দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিতে হবে, যে কয়টা কাট যায়। তারপরে আবার উপর থেকে আবার এইভাবে কাট দিতে হবে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা কাটাটা একদমই সহজ। আমি এইভাবে আমি সবগুলা কিন্তু কেটে নিয়ে আসছি। এটা কিন্তু বটি দিয়েও কাটা যাবে। আমার সবগুলা কাটা হয়ে গেছে। আর দেখো আমি কিভাবে কেটে নিয়েছি। এবার বীজগুলা কিন্তু আমি ফেলে দিব, তারপরে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু মেখে রেখে দিব 5 মিনিটের মতো। তারপরে আমি এখন 5 মিনিট পর আমি একটা ব্যাটারের জন্য চলে যাব। এটা 5 মিনিট রেস্টে থাকুক। আমি একটা বাটি নিয়েছি, এখানে 2 চামচ মতো বেসন নিব। 2 চামচ মতো বেসন দিলাম, আর বেসনের সঙ্গে আমি 1 চামচ চাউলের গুঁড়া দিলাম। তোমরা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে পারো। আমি চাউলের গুঁড়া দিলাম। চাউলের গুঁড়া দিয়েও কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে। আর একটু বেকিং সোডা দিলাম, খুবই সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়া দিলাম, আর শুকনা মরিচের গুঁড়া দিলাম, আর লবণ দিয়েছি। আমার লবণটা স্কিপ হয়ে গেছে, একটু আমি লবণ দিয়েছি এখানে। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে নর্মালি যে পানি, সে পানিটা দিয়ে অল্প অল্প করে আগে দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না। তোমরা এটা হাত দিয়েও মাখাতে পারো বা কাঁটা চামচ দিয়েও মাখাতে পারো। আমি হ্যান্ডিস দিয়ে মাখাচ্ছি ব্যাটারটাকে। বেগুনের যে একটা ব্যাটার তৈরি করে সেরকম একটা ব্যাটার হবে। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো। আমি কিন্তু আগে খেয়েছিলাম না, আমি প্রথম খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একবার তৈরি করলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটার জন্যে। আমার কিন্তু মাখানো হয়ে গেছে, ওটা আমি সাইডে রেখে দিলাম। এবার যেটা আমি পটলটা আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম, দেখো গায়ে থেকে কিন্তু পানি মানে ছেড়ে দিয়েছে। একটু হাত দিয়ে চিপে কিন্তু পানিটা ফেলে দিতে হবে, যতটুকু সম্ভব পারা যায় পানিটা কিন্তু ফেলে দিতে হবে। সেই কারণেই কিন্তু লবণ দিয়ে মেখে রাখা হয়েছিল। আবার একটু নরমও কিন্তু হবে লবণ দিয়ে মাখলে। পাকোড়াগুলো কিন্তু ভাজতে খুবই সুবিধা হবে, এই কারণে এটা পটলের পাকোড়াও বলা যায়।
ব্যাটারের সাথে এইভাবে চুবিয়ে দিতে হবে। আমি সবগুলো একসঙ্গে থুচ্ছি, তাহলে একটু নরম হয়ে যাবে ব্যাটারের সঙ্গে। একটা একটা করে দিতে দিতে ওগুলানো একটু নরম হয়ে যাবে। দিয়ে এবার আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম করতে হবে। তারপরে যেহেতু পটলটা কাঁচা, এটা একটু মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, তাহলে পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এভাবে সবগুলা দিয়ে এখন লাল করে এপাট ওপাট করে একটু ভেজে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আর এক ব্যাচও ভেজে তুলে নিয়েছি। দিয়ে এবার তোমাদের দেখাচ্ছি কত মজা হয়েছে। জিনিসটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। এটা সব দিয়ে খাওয়া যাবে, সস দিয়েও খাওয়া যাবে, এটা ডাল ভাতের সঙ্গেও খাওয়া যাবে, এবং চায়ের সঙ্গেও কিন্তু এটা বিকেলের নাস্তায় বা সকালের নাস্তাতেও কিন্তু খেতে পারো। খুবই একটা মজার রেসিপি।